আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রামাদান এবং শাওয়াল বিদায় নেওয়ার পরে স্বাভাবিকভাবেই আমাদের ইবাদতে কিছুটা শিথিলতা চলে আসে। তো জিলকত মাস হচ্ছে ইসলামিক ক্যালেন্ডারের এমন একটা বিশেষ মাস যাকে আল্লাহ তাআলা নিজেই সম্মানিত বলে ঘোষণা করেছেন। তাহলে প্রিয় ভাইরা, কেন এই মাসটি এত গুরুত্বপূর্ণ এবং এই মাসে আমাদের করণীয় কী? তো চলুন আজকে আসফার ইনসাইটে আমরা এই ভিডিও থেকে সংক্ষেপে জেনে নিই। তো আমরা যদি কোরআনের সূরা আত-তাওবার ৩৬ নম্বর আয়াতে দেখি, আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ১২ শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমুল আরদ। নিশ্চয়ই আল্লাহর বিধান এবং গণনায় মাস হচ্ছে ১২টি। এটা সেদিন থেকেই যেদিন তিনি আকাশ এবং পৃথিবী তিনি সৃষ্টি করেছিলেন, এবং তার মধ্যে আরবাআতুন হুরুম, এবং এর মধ্যে তিনি ৪টি মাসকে সম্মানিত করেছেন। প্রিয় ভাইরা, সেই ৪টি মাস যদি আপনি দেখেন সিরিয়ালে, আমরা যদি দেখি, ১ নম্বর হচ্ছে জিলকদ মাস, ২ নম্বর হচ্ছে জিলহাজ, ৩ নম্বর হচ্ছে মুহাররম, এবং ৪র্থ নম্বর যে সম্মানিত মাস সেটি হচ্ছে আরবিক ক্যালেন্ডারের রজব মাস। তো প্রিয় ভাইরা, আজকে আমরা জিলকদ মাস নিয়ে আলোচনা করব। তো আমরা যদি একটু হাদিস থেকে দেখি, বুখারী এবং মুসলিমে একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয-যামানু ক্বাদ ইসতাদারা কাহাইআতি ইয়াওমা খালাকাল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আরদ। সময় তার নিজ কক্ষপথে আবর্তিত হচ্ছে সেই দিনের মতো যেদিন আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সানাতু ১২ শাহরান, এবং ১২ মাস নিয়ে হচ্ছে একটি বছর, মিনহা আরবাআতুন হুরুম, এবং এর মধ্যেই এই ১২ মাসের মধ্যে ৪টি মাস হচ্ছে সম্মানিত। সালাসাতুন মুতাওয়ালিয়াত, তাহলে এর মধ্যে ৩টি মাস হচ্ছে ধারাবাহিক, অর্থাৎ যুল কায়দা, যুল হিজ্জা এবং মুহাররম, এবং আরেকটি হচ্ছে পৃথক, অর্থাৎ রজাবু মুদর। তো প্রিয় ভাইরা, আমরা একটু যদি অ্যানসায়েন্ট স্কলার, ইসলামিক স্কলারদের দিকে দেখি, কিংবা যারা রিনাউন্ড পপুলার স্কলার আছেন, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, উনি ওনার তাফসিরে বলছেন যে আল্লাহ তাআলা ১২ মাসের মধ্যে ৪টি মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন। প্রিয় ভাইরা, এবং এই মাসগুলোতে গুনার কাজ করলে শাস্তি যেমন বেড়ে যায়, তেমনিভাবে নেক আমল করলেও সওয়াব বহুগুণ বেড়ে যায়। আরেকজন ইসলামিক স্কলার ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন যে হারাম মাসগুলোতে ইবাদতের গুরুত্ব অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি। অতএব জিলকদ মাস কেন বেশি গুরুত্বপূর্ণ? কারণ জিলকদ মাস হলো ইবাদতের মাধ্যমে জিলহাজ বা হজের মাসের জন্য প্রস্তুতি নেওয়ার শ্রেষ্ঠ সময়। তো প্রিয় ভাইরা, আসুন আমরা দেখি জিলকদ মাসের বিশেষ বৈশিষ্ট্যগুলো কী কী। তো একটু আগে আমরা কোরআন এবং হাদিস থেকে দেখে এসেছি যে জিলকদ মাস হচ্ছে একটি সম্মানিত মাস, যেটাকে আরবিতে বলছে হারাম মাস। অতএব এই মাসের সম্মান রক্ষার্থে সকল প্রকার যুদ্ধ বিগ্রহ এবং পাপাচার থেকে বেঁচে থাকা বাধ্যতামূলক। ২ নম্বর, আমরা আরেকটা বৈশিষ্ট্য দেখেছি বিভিন্ন ইসলামিক স্কলারদের আলোচনা থেকে, যে হজের প্রস্তুতির একটা সময় হচ্ছে জিলকদ মাস। যদিও হজের প্রস্তুতির সময় শাওয়াল থেকে শুরু হয়, কিন্তু মূল বেসিক প্রিপারেশনটা হচ্ছে এই জিলকদ মাসেই। জিলকদ মাসের আরেকটা বৈশিষ্ট্য হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় যে ৪টি উমরা করেছিলেন, তিনি এই জিলকদ মাসেই পালন করেছিলেন। আচ্ছা, এর বাইরে আরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন আমরা রামাদানের পরে সাধারণত শাওয়াল মাসে শাওয়ালের যে ৬টি রোজা আছে সেই গুরুত্বপূর্ণ রোজাগুলো পালনের চেষ্টা করি। তো স্বাভাবিকভাবে কারো যদি রামাদানে কোনো রোজা ছুটে যায় কিংবা কোনো কাজা রোজা থাকে, সেটা আদায়ের জন্য একটা প্রশান্তির মাস হচ্ছে এই জিলকদ মাস। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে স্পিরিচুয়াল যে ট্রেনিং, অর্থাৎ রামাদানের পরে আমাদের ইবাদতে যে শিথিলতা চলে আসে, সেটাকে কাটিয়ে উঠে আপনি আবার নিজেকে ইবাদতের জন্য প্রস্তুত করা, এটা একটা ভালো মাস হচ্ছে এই জিলকদ মাস। তো প্রিয় ভাইরা, সর্বশেষ আমরা যেটা বলতে পারি যে হজের জন্য প্রস্তুত করা একটা চমৎকার সুযোগ এই জিলকদ মাস। পাশাপাশি রামাদানের আমলগুলো ধরে রাখা এবং পাপাচার থেকে দূরে থাকাই হোক এই জিলকদ মাসের মূল লক্ষ্য। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের সবাইকে এই সম্মানিত মাসের মর্যাদা রক্ষা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।